আপনারা হয়তো অলরেডি কম বেশি জেনেই গেছেন, ফ্যাব্রিজিও রোমানো একটা পোস্ট করেছে, যেই পোস্টে রাফিনহা বলেছেন আমরা নিঃসন্দেহে আর্জেন্টিনাকে হারাবো, মাঠে কিংবা মাঠের বাহিরে, এবং আমি গোল করব। রাফিনহা বলছেন আমি গোল করব এবং আমরা সবাই মিলে আর্জেন্টিনাকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তোবা তোবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন তারকার কাছ থেকে এমন এমন ব্যবহারটা কখনোই আশা করিনি আমি, না কেউ কেউ এরকম ব্যবহারটা আশা করবে না, কিন্তু এরকমটাই হয়েছে। আপনারা জানেন যে এই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় গণমাধ্যম ফ্যাব্রিজিও রোমানো, তিনি পোস্ট করে এটাই বলছেন যে রাফিনহা তিনি এটাই আর্জেন্টিনা সম্পর্কে বলেছে। তো আমার কথা হচ্ছে, আমার বাংলা কথা হয়তো রাফিনহা সাহেব বুঝবেন না, তো কেউ একজন পারলে রাফিনহা সাহেবকে একটু বুঝিয়ে দিবেন। কেউ একজন প্লিজ রাফিনহা সাহেবকে বলে দিবেন যে রাফিনহা সাহেব আপনারা চাইলেই যে ক্লাবকে এক ম্যাচে 4টা এক ম্যাচে 5টা গোল দিতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এইটা আর্জেন্টিনা, এটা টিম আর্জেন্টিনা। 4-5টা না, এই 4-5 বছরে আপনাদের ব্রাজিল একটা গোল ইমিলিয়ানো মার্টিনেজের জালে ঢুকাইতে পারেনি। আপনি কোন দলের সাথে কোন গল্প মারা বুঝলাম না। আপনি তো রাফিনহা মাত্র তরুণ শুরু করছেন, আপনার চাইতে এই ফুটবল বিশ্বে মেসি রোনালদোর পরে যে তারকাটা আছে সেটা ব্রাজিলে নেইমার জুনিয়র। তিনি চেষ্টা করছেন আপনার ওই 21 সালের কোপা আমেরিকাতে, পারেন নাই। এই 5 বছরের মধ্যে সেই তারকা জেনারেশনের 3য় সেরা তারকা, তিনিও চেষ্টা করছেন এই 5 বছরের মধ্যে আর্জেন্টিনার জালে গোল ঢুকাতে পারেন নাই। আর আপনি তো রাফিনহা মাত্র শুরু করতেছেন। হ্যাঁ, আপনার সাপোর্ট অনেকে আছে, আমরাও বলি যে রাফিনহা ভালো খেলতেছে ভালো করতেছে, কিন্তু ভাইয়া এরকম ভাষায় কথা বললে হবে না। মানুষে খারাপ বলবে, কমেন্ট বক্স অনেকেই বলতেছে যেমন প্লেয়ার তেমন তার সাপোর্টার। টিম আর্জেন্টিনা ভাই, টিম আর্জেন্টিনা খেলে এসব কথা হবে না, এগুলো বকস, এগুলো বললে মানুষে খারাপ বলবে। টিম আর্জেন্টিনা এই যে 3টা তারকা দেখতেছেন, 3টাই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ, কোন রকম কোন টিনের টপি কিন্তু এখানে নাই। আর্জেন্টিনা ভাই, আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক 2টা কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ ফিনালিস্ট, এটা আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা সম্পর্কে বলতে গেলে অবশ্যই মাথায় ভ্যালু রেখে বলতে হয়। আর কেমন ভ্যালুর লোক ভাই, চিন্তা করেন যে দলের কাছে 5 বছর ধরে হারতেছে, হারা দূরেই থন, 5 বছর ধরে একটা গোল ঢোকাতে পারে না, সেই দল নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে। ফাঁক, আমি ইংরেজিতে বলতেছি কারণ পেজে আবার ভাইলেশন আসতে পারে। আপনাদেরকে মনে আছে সেই সৌদি আরবের কাছে হারা পরে আর্জেন্টিনা মেসিরা কোনো সাক্ষাৎকারে কিন্তু ছিলেন না, কোনো সাক্ষাৎকারে ছিলেন না। হ্যাঁ, সৌদি আরবের সাথে সেই দলের আমি তুলনা করতেছি না, কিন্তু আর্জেন্টিনা হারা পরে কোনো সাক্ষাৎকারে কেউ ছিলেন না। এইটা ভাই অকল্পনীয়, তাদের ক্ষেত্রে এটা অকল্পনীয়। সৌদি আরবের কাছে আমরা হেরে গেছি, 1 ম্যাচ হারছিলাম, 1 ম্যাচে কিন্তু অনেক সময় পাল্টে যায়। আমরা সেটা স্বয়ং দেখছি যে একটা খারাপ দল একটা ভালো দলকে হারায়, একটা ভালো দল অবশ্যই খারাপ দলকে হারানোর চান্স নাই, কিন্তু খুব করে খারাপ দলটা কিন্তু ভালো দলকে হারিয়ে ফেলে একটা ম্যাচে। তো সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হারছিল, কোন রকম কেউ সাক্ষাৎকারে কেউ ছিলেন না। এটা ভাই টিম আর্জেন্টিনা, টিম আর্জেন্টিনা হাইরাই গেছে সৌদি আরবের কাছে, শরমে কেউ সাক্ষাৎকারে আসেন নাই। তাহলে এই আর্জেন্টিনার মধ্যে কিন্তু একটা আপনি শরম লজ্জা খুঁজে পাচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দলের কাছে 5 বছর ধরে হাইরে আছে সেই দলের বিপক্ষে ফাঁক মাক বলার এটা কোনো কথা হয় ব্যাপারে। আপনি হেরানোর পর আইসা পরে তো অবশ্যই আপনি মাউথ পিস ধরবি, আমি তখন এসে ডায়লগ মারি। এই খেলার আগেই এগুলা করলে তো ভাই হয় না, এই করবো সেই করবো। গল্প শুনছি আমাদের এলাকার লোকজন বলছে যে শিয়ালের যখন দিন আসে তখন বলে যে রাইত আসলে ওই দেশ খাবো সেই দেশ খাবো, কিন্তু রাইত আসলে খালি ঘুম পারে। ব্যাপারটা তো এরকম না হয় পরে। বিশেষ করে 5 বছর ধরে যদি তাদের এগেনস্টে আমরা হেরে থাকতাম, তাহলে হয়তো আমার ক্যামেরার সামনে আইসে কথাই বলতে পারতাম না। কথা বলার কোনো রিজন ছিল 5 বছর ধরে যে দলের কাছে হেরে আছে ওই দল নিয়ে উল্টা পাল্টা যদি হারাইতে পারি তাহলে কথা বলে একটা চান্স আছে। কিন্তু না ভাই, আমাদের সোশ্যাল মিডিয়ার একটু ঘাটতি আছে, বুঝলেন এই ব্যাপারটা। 5 বছর ধরে হি 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 করতেছি, কিন্তু না মাউন্ট পিস ধরলে এই করবো সেই করবো, ব্যাপারটা কিরকম ভাবে দাঁড়িয়েছে করতো। দেখে ভাই কথা হচ্ছে একটু সহানুভূতির মধ্যে ছিলাম। 5 বছর ধরে যেটা তো দূরের মধ্যে একটা গোল ঢুকাতে পারে না, যদি পারে এত তারকা নিয়ে একটা গোল ঢুকালে খারাপ লাগবে না ভাই, ভালো লাগার একটা কথা ছিল। কিন্তু না, এই সহানুভূতি হারাই গেছে, ব্যাপারটা একদম সিরিয়াস হয়ে গেছে। এখন আর কোনো ছাড় হবে না, 5 বছর যেটা হচ্ছে এখনো সেটাই হবে, কথা এটাই। আর সবচেয়ে বড় কথা, আমি একটা ভিডিও রিসেন্টলি বলেছিলাম যে তাদের বিপক্ষে আমি কোনো কথা বলবো না, কিন্তু এমনটা না যে তারা বলবে আমাদের বিপক্ষে সেই কথার উত্তর দিব না, এমনটা হবে না। ব্যাপারটা এটাই। আজকে কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না, আজকে একটু লাইভ করার চিন্তা ভাবনা করছিলাম। কালকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা, ভাবছিলাম খেলাটা নিয়ে ভাই ব্রাদার একটু আলোচনা করবো, কিন্তু বিশ্বাস করেন মন মাইন্ড নষ্ট হয়ে গেছে ফ্যাব্রিজিও রোমানের এক পোস্টে। যাই হোক, তাইলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। কালকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা, কালকে ইন্ডিয়াকে আগে দেখিনি, তারপরে আর্জেন্টিনার ঘরের মাঠে তাদেরকে দেখা যাবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী টিচারে, এবং পরবর্তী টিচারে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।